আসসালামু আলাইকুম। আমি আজকে ২টা ডিম দিয়ে কেক বানালাম। দেখেন কত সুন্দর হয়েছে। প্রথমেই আমি ২টা ডিম নিয়ে নিলাম। ডিমটাকে ফেটিয়ে নিলাম। একটা মিক্সির বাটিতে আমি দিয়ে দিলাম। বাটির মধ্যে আমি ১ কাপ চিনি দিয়ে দেব। মাপটা কিন্তু ঠিকঠাক দিতে হবে, তাহলেই কিন্তু কেক সুন্দর হবে। ১ কাপ চিনি দিয়ে দিলাম। এবার আমি ১০ মিনিটের মতো মিক্সিতে ঘুরিয়ে নেব ভালো করে। হয়ে গেছে আমার। একটা বাটিতে আমি ঢেলে দিলাম। এবার আমি ১ কাপ দুধ দিয়ে দিলাম। দুধটাকে আমি জাল দিয়ে দিয়েছি, ভালো করে ঘন করে নিয়েছি দুধটাকে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ওই কাপেরই অর্ধেক কাপ সাদা তেল দিয়ে দিলাম। আরও ভালো করে একটু ফেটিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো একটা লেবুর অর্ধেকটা চোচা। চোচাটাকে এখানে দিয়ে দিলাম। এবার অর্ধেকটা লেবুর রস দিয়ে দেবো আমি চেপে। তাহলে কেকটা আরও স্পঞ্জি হবে। এবার ওই কাপেরই ২ কাপ ময়দা দিয়ে দেবো। একটা চালনির মধ্যে আমি চেলে নিব ময়দাটাকে। ২ কাপ ময়দা দিয়ে দিলাম। চা চামচের ১ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। অর্ধেক চামচ বেকিং সোডা। ভালো করে আরও ১০ মিনিটের মতো মিশিয়ে নেব। দেখেন বেটারের গাঢ়ত্বটা যেন এইভাবে হয়। খুব বেশি ঘনও না, আবার খুব পাতলাও না। এবার আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে সাদা তেল দিয়ে একটু ব্রাশ করে নেব। এবার আমি একটা নর্মাল কাগজ নিয়ে নিলাম। বাড়িতে যে কাগজগুলো থাকে কেটে নিয়ে নিচ্ছি আমি গোল করে। আর একটু তেল ব্রাশ করে নেব উপরে। এবার বেটারটাকে আমি ঢেলে দেবো উপর থেকে। এবার বাটিটাকে আমি একটু ঝাঁকিয়ে নেব। হয়ে গেছে। এবার আমি চুলার মধ্যে কুকার বসিয়ে দেব। ৫০০ গ্রাম লবণ দিয়ে দিলাম। লবণটাকে ১০ মিনিটের মতো হাই হিটে গরম করে নিলাম। এবার আমি একটা স্টিলের প্লেট বসিয়ে দেব। আপনারা স্ট্যান্ডও দিতে পারেন। এবার বাটিটাকে আমি বসিয়ে দেব। বসিয়ে প্রেসারের ঢাকনা আমি ঢেকে দেব। এবার ১.৫ ঘন্টার মতো আমি রেখে দেব চুলার মধ্যে। ১.৫ ঘন্টা পরে ঢাকনা খুলব। গ্যাসটাকে আমি লো ফ্লেমে করে দিয়েছিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। বাটিটাকে একটু ঠান্ডা করে নেব। এবার একটা চাকুর সাহায্যে আমি চারদিকটা কেটে নেব।
দেখেন কতটা স্পঞ্জি হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন, দেখেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমার মতো একদিন বানিয়ে দেখতে পারেন, ইনশাআল্লাহ খুবই ভালো হবে। বাড়ির কেকের টেস্টেই আলাদা। কতটা স্পঞ্জি। আসসালামু আলাইকুম।